এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ চলছে। ঠিক 12টা বাজার সাথে সাথে এই পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। ময়মনসিংহ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওহাব আকন্দ, তিনি প্রথম শহীদ মিনারে ফুল দিয়ে এই কর্মসূচির সূচনা করেন। এখন এরপর ময়মনসিংহ বিভাগীয় এবং জেলার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন অফিস থেকে এই কর্মকর্তারা এখানে ফুল দিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। সবাই এই শান্তশিষ্টভাবে শৃঙ্খলার মধ্যে এগিয়ে আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। ময়মনসিংহ শহর জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যারা রয়েছেন তারা এই শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন, দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। আজকে এই পুষ্পস্তবকের মধ্যে দিয়ে চলবে সকাল পর্যন্ত। সকালে ভোরের কিছু অনুষ্ঠান রয়েছে। যারা কর্মকর্তারা ছিলেন, বিভাগীয় কমিশনার, যারা নেতৃবৃন্দ রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এই শ্রদ্ধা নিবেদনের জন্য একে একে এগিয়ে আসছেন। নিজেরা এসেছেন, সবাই যে সংগঠনের ময়মনসিংহ শহরের বাসিন্দারা যারা রয়েছেন তারাও তাদের শ্রদ্ধা নিবেদন এখানে যারা বলছিলাম তারা বলছেন যে 21 যে চেতনা, এই বাংলা ভাষার যে বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে এবং আরো সারা বিশ্বে যেন ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, পৌঁছে যায় সেই প্রত্যাশা সেই সম্পর্কে সরকার এসেছেন। এই দিবসটিকে উপলক্ষ করে অনেকে বিভিন্ন কথাও বলেছেন যে দেশে যেন শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেন শান্তিতে তাদের নিজ নিজ কাজ চালাতে পারেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপি তারা আসছেন, নেতৃবৃন্দ এখানে আছেন এবং পিছনে ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণী বিভিন্ন পর্যায়ে মানুষ এখানে আছেন, তারা তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে আসছেন। আমরা একটু কথা বলি যারা শ্রদ্ধা জীবন করতে আসছেন যে আসলে স্যার আজকের এই দিনে স্যার আপনার মহান মাতৃভাষা দিবস এবং শহীদদের স্মরণে আজকে আমরা এখানে প্রতি বছরের ন্যায় পুষ্পস্তবক অর্পণ করতে এসেছি। আমাদের হৃদয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহেশত নসিব করুক এবং এই ভাষার যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের ভিত্তি হলো স্বাধীনতা যুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে এবং আমরা স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণকারী যারা শহীদ, লাখো শহীদ, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনি যে আশা করছেন সেটি এই জন্য পূরণ হয় সেটি আমরা চাচ্ছি।
আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা জানি যে এই মাতৃভাষা দিবস এটা আমাদেরকে সবসময় স্বাধীনতা আন্দোলন করে যাচ্ছে। অতীতে আমরা এই ভাষা আন্দোলন থেকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন আমরা দাবি করেছি, এটা আমরা অনুপ্রাণিত ছিল। আমরা এই দিবস থেকে আমরা যতদিন জীবিত থাকবো এই স্মরণ করে রাখবো। এই প্রত্যাশা প্রত্যাশা আমরা দেখছি যে ময়মনসিংহ সদর আসনের যিনি সংসদ সদস্য তিনি কথা বলছেন মিডিয়ার সাথে, আমরা একটু সেটা শুনি। আজকের এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সরকার গঠিত হয়েছে। মনে হচ্ছে যে সকল শহীদদের যে আত্মত্যাগ, তাদের মূল্যায়ন দেশি জাতীয়তাবাদে ভরপুর আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের মাধ্যমে সম্ভব। আমরা খুবই আশাবাদী ওনার নেতৃত্বে বঙ্গুর রাষ্ট্রকে মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে সকল অপকর্মের বিচারে আনা হবে ইনশাল্লাহ। পাশাপাশি শহীদদের আত্মা, তাদের পরিবার পরিজনদের যথাযোগ্য মর্যাদায় মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ। শুনছিলেন আসলে শুধু রাজনৈতিক ব্যক্তিবর্গ নয়, ময়মনসিংহের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সমাজসেবী সংগঠন রয়েছে, তারা পুষ্পস্তবক অর্পণ করার জন্য একে একে এগিয়ে যাচ্ছেন। সবাই আসলে প্রত্যাশা ব্যক্ত করছেন যে একটি এমন বাংলাদেশ দেখতে চান যে বাংলাদেশের আসলে নিরাপত্তা এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ, এই ধরনের প্রত্যাশা সবাই ব্যক্ত করছেন। যদি একটু দেখায় ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার যেটি রয়েছে, সেই শহীদ মিনার প্রাঙ্গণে একে একে সবাই শ্রদ্ধা নিবেদনের জন্য এই ছিল ময়মনসিংহ থেকে